আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে জামাত ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে যে আগে সংস্কার পরে নির্বাচন। মানে ডক্টর ইউনূসকে বলে দিছে যে ব্ল্যাঙ্ক চেক, তুমি যতদিন সংস্কারের দরকার হয় সে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। জামাত এই জন্যই কত ধাপ যে এগিয়ে যাবে মানে কল্পনা করা যায় না। জনগণ বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি প্রত্যেকটা জায়গায় যাইয়ে দেখেন, সোশ্যাল মিডিয়ায়, নিউজে, সব জায়গায় জামাতের জয় জয়কার অবস্থা। প্রত্যেকটা জায়গায় দিয়ে দেখেন, ঠিক আছে। অনেকে বলবে এটা তো জামাতের বট বাহিনী। ভাই, বট বাহিনী সব জায়গায় আপনার করতে পারে না, ঠিক আছে। এতটা সম্ভব না। হাজার হাজার মানে হাজার হাজার কমেন্টস জামাতের পক্ষে, যে জামাত যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে যে আগে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। এর আগে নির্বাচনের নাম নেওয়া পর্যন্ত যাইবে না। এই যে জায়গাটা, এই জায়গাটায় গিয়ে আপনার জামাত জনগণের ভালোবাসা অর্জন করেছে। এবং এই যে নতুন যে পার্টি এনসিপি, তারাও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপোষহীন, সংবিধান সংস্কারের প্রশ্নে আপোষহীন। তারা বলতেছে আগে সংস্কার করতে হবে। তো বিএনপি যাই বলুক, ভোটের মাঠে জামাত আগের তুলনায় শতগুণ ভালো করবে। এনসিপি যতই আপনি সমালোচনা করেন, আপনি সার্জিস আলমের সমালোচনা করেন, ভাই বাংলাদেশের রাজনীতিতে এগুলো দরকার আছে। সার্জিস আলম 135টা গাড়ি নিয়ে গেছে বিদয়ী, তাকে হামলা করার সাহস পায় না। আর হান্নান মাসুদ একা একা ঘষতে দিকে তাকে হামলা করিয়া তারপর তাকে কি মার খাইতে হয়েছে। তো বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে মাঠ দখল করা বা মাঠে নিজের ক্ষমতা দখল করা, সমর্থন আছে মাঠে, এটা মানুষকে বোঝানোর খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই জিনিসটাই আসলে সার্জিস আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উপলব্ধি করতে পারছে দেখেই তিনি 135টা গাড়ি নিয়ে গেছেন। আরে ভাই, বিএনপির একজন নেতাও তো 135-150 গাড়ি নিয়ে শোডাউন করে। তা তো জেলা পর্যায়ের নেতা, এরকম হাজার হাজার নিউজ আছে, ঠিক আছে। তো সেটা নিউজ হয় না, কারণ সার্জিস আলমরা নতুন রাজনৈতিক দল, এদেরকে চাইপে ধরতে হইবে। এদেরকে চাইপে ধরিয়া তারপর কীভাবে উপরে ওঠা যায়, তারা সেই কাজটা করার চেষ্টা করতেছে। কিন্তু আপনি লেখা রাখেন, ভোটের মাঠে এনসিপি যথেষ্ট ভালো করবে, এটা ভবিষ্যৎবাণী করে রাখলাম। জামাত ভোটের মাঠে খুবই ভালো করবে। বিএনপির বড় বড় বাগা বাগা নেতা হেরে যাবে। মির্জা আব্বাস বলেন, ফখরুল বলেন, আপনার এই যে বড় বড় নেতা সালাউদ্দিন কাদের বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, যারাই বলেন, অনেক বাগা বাগা নেতা হুমকির মুখে আছে। কার বিরুদ্ধে কাকে ফেস করতে হবে তারা নীরবে নিবৃত্তিতে উপলব্ধি করতে পারতে আছে, ঠিক আছে। তো সেই জায়গায় থেকেই তারা আসুন বারবার নির্বাচনের কথা বলতেছে, যে আসলে হচ্ছেটা কি। নির্বাচনে খেলা হবে, ঠিক আছে। নতুন এনসিপি বলেন যে তারা জামানত হারাইবে। ভাই, নির্বাচন আসতে বুঝতে পারবেন। এখনও বাংলাদেশের প্রেক্ষাপট আপনার 180 ডিগ্রি আকারে চেঞ্জ হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কি হতে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচনে। জাস্ট একটু সময় দেন।